नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी टुइन फिल्म चैनले सकलके स्वागत। आज के जे रिडिंगटा करब सेटा होच्छे आपनार मनेर मानुषेर कि मने चिंता करछेन एई मुहूर्ते, तार कि लाभ फिलिंग्स, तार कि माने चिंताधारा सबकिछुई देखबो। रिडिंगटा जेनारेल कालेक्टिव, सबाई देखते पारे, छेले मेये सबाई देखते पारे। सेम जेंडारे अनेकेई आछेन, सेम जेंडारे रिलेशने, सेम जेंडारे देखते पारेन, मैरिड आनमैरिड एक्सट्रा मैरिड सबाई देखते पारेन, ठीक आछे। अच्छा, राशि भित्तिक नय, এটা কোনো রাশি বিশেষ আমি করছি না। অনেক আগে বলতো, আগের টাইমে রাশি বলো, তো রাশি ভিত্তিকই নয়, জেন্ডার ভিত্তিও নয়, ধর্ম ভিত্তিও নয়, ঠিক আছে। মনের মানুষের এনার্জিটা কালেকটিভে কি আসছে সেটা দেখবো। কালেকটিভ এনার্জি, কিন্তু এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়। একজন কমেন্ট করেছিলেন যে আপনি কেন হতে পারে বলেন, ঠিক আছে। আমি অনেক ভিডিওতে কিছু ভিডিওতে হতে পারে ওয়ার্ডটা ইউজ করি। কারণ জানেন কেন করি? কারণ হচ্ছে এটা কোনো পার্সোনাল রিডিং নয় যে আমি একদম স্ট্যাম্প লাগিয়ে বলবো এটা আপনার লাইফে হবেই হবে, তাই না। এটা আপনার নাম নেই, আপনার ডিওবি নেই, আপনার ফটো নেই, এটা আমি স্ট্যাম্প লাগাতে পারি না, যেটা হবেই হবে। তো সেই কারণে পসিবিলিটি যেটা আছে সেই হিসেবেই আমি বলি যে এটা হতে পারে, তার মনের ভাবনা হতে পারে, ঠিক আছে। এটা কালেকটিভ জেনারেল রিডিং করছি। কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে ইউনিভার্সাল। এই মুহূর্তে আমি যে কালেকটিভ এনার্জিটা এখন যেটা পিক করছি, এবার 4 ঘন্টা পর আলাদা পিক করতে পারি, সেটা আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। 2 ঘন্টা পর রিডিং, যদি এখন 11টা বাজছে, রাতে 8টার সময় করছি, সেটা আলাদা পিক করতে পারি, আপনার সঙ্গে ম্যাচ নাও খেতে পারে, ঠিক আছে। তো এটা যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে অনেকেই পারেন না। অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা কিন্তু একটু আলাদা, গুলিয়ে ফেলবেন না। অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারোটা কিন্তু বেশিরভাগ এনার্জি হিসেবে চলে, কোনো গ্রহ নক্ষত্র দিয়ে অতটা চলে না। গ্রহ নক্ষত্র আছে এখানেও, ঠিক আছে, নাম্বারিং সব কিছু আছে, বাট সেই ধারে চলে না। আমরা কার্ড ভিত্তিতে কারেন্ট এনার্জি, কারেন্ট সিচুয়েশনে সম্ভাবনা প্রেডিক্ট করি। আর অ্যাস্ট্রোলজি তো সব কিছু তো, অ্যাস্ট্রোলজি যারা দেখেন, অ্যাস্ট্রোলজি এই আংটি পড়ুন, আংটি পড়ুন, অ্যাস্ট্রোলজিতেও যারা আগে সেই পান্না পড়ুন, চুনি পড়ুন, এই পড়ুন, ওই পড়ুন, সব কিছু তো সব কিছুই সম্ভাবনা, ঠিক আছে। আপনার বরং ট্যারোতে বরং একদম কারেক্ট এনার্জিটা দেয়। ওকে, তো ফার্স্ট আপনার পার্টনারে আমি আজকে মেসেজ দিয়ে স্টার্ট করছি। তার মেসেজ হচ্ছে যে তিনি চায় না একা থাকতে নিজের লাইফে। যদি একা আছেন এই মুহূর্তে, আপনি যদি ওনার সঙ্গে রেগে আছেন, বা আপনি যদি কোনোভাবে কন্ট্যাক্ট করছেন না, বা উনি দেখুন অনেক সময় উনি নিজেও বান্দরামো করেন, ঠিক আছে, মাফ করবেন আমাকে, নর্মাল ভাষায় আমি বলছি, মানে একটু মাইন্ড গেম খেলে। তো হতে পারে উনি নিজেই হয়তো আপনার থেকে দূরত্ব মেনটেন করছিলেন, এখন ওনার মনে হচ্ছে যে উনি একা থাকতে পারবেন না। আপনার প্রতি যে প্যাশনটা, আপনার প্রতি যে অ্যাট্রাকশন হাইলি উনার, ও মাই গড, এইটার সঙ্গে এটা তো জুড়ে আসবেই। হ্যাঁ, আপনাকে কোনোভাবে লেট গো করতে পারছে না। আমি কিন্তু সফল করে করছি, বাট কিছু মেসেজে সেম 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 আছে, কিছু বলার নেই। আমি আরও কার্ড অর্ডার দিয়েছি এই কারণে। উনি কিছুই বুঝতে পারছেন না এই মুহূর্তে কি চলছে, ঠিক আছে। ওকে, একই মেসেজ বারবার দিচ্ছে, ওকে, ওনাকে কেউ আন্ডারস্ট্যান্ড করে না, উনি কিছু এই মুহূর্তে করতে পারবেন না। ওনার মেসেজেস আসছে, উনি এই মুহূর্তে কিছু করতে পারেন। ইমোশনাল, খুব বেশি ইমোশনাল, ওনার মনে হচ্ছে যে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছি। কিছু জিনিস ওনার অধৈর্য লাগছে। উনি যদি আপনার সঙ্গে অনেস্ট ছিল না, যদি আপনার সঙ্গে প্রতারণা করেছে বা রিভেঞ্জ নিয়েছে, ওনার পাস্টে অনেকেই হয় এখানে, যে পাস্টে ওনার সঙ্গে যদি কিছু এমন কিছু ঘটনা ঘটেছে, সেটা উনি সেটারই রিভেঞ্জ। ধরুন ওনার সঙ্গে চিট হয়েছে, উনি চিট হয়েছেন, ধোকা খেয়েছেন, বা কোনোভাবে উনি কষ্ট পেয়েছেন, সেটা নতুন কোনো পার্টনার বা নতুন কোনো ব্যক্তির উপরে যদি অনেকেই ওরা রিভেঞ্জ নিয়ে নেয়, তো হতে পারে আপনার পার্টনারও এরকম করেছে, যেটার জন্য উনি কিন্তু ক্ষমা প্রার্থনা করছে। আপনাকে উনি কোনোভাবে ইউজ করতে চায় না, উনি বলছেন আপনি বেটার ডিজার্ভ করেন, ঠিক আছে, আপনি অনেক বেটার ডিজার্ভ করেন, উনি কোনোভাবেই আপনাকে ইউজ করতে চান না। এবার অনেকেই ইউজ করে ফেলেছে, তারপরে এরকম কথা বলছে। অনেকে হয়তো প্রথম প্রেম,
সেটাও হতে পারে। এনার্জিতে কি চলছে দেখবো, এনার্জিতে কি চলছে, এনার্জিতে কি চলছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি, ওকে, তো উনি যদি আপনাকে ছেড়ে নিজের ফ্যামিলিকে চুজ করেছিলেন, নিজের প্যারেন্টসকে চুজ করেছিলেন আপনার ওভারে, তো উনি কিন্তু ওনার লাইফে ঝড় উঠছে। ফ্যামিলিকে যদি না চুজ করে, মানে উনি যদি থার্ড পার্টি সিচুয়েশন আদার্স হতে পারে, নতুন বিয়ে করে নিল বা আদার্স কিছু, ওনার লাইফে কিন্তু ঝড় উঠছে। এইটা একটা গেল। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, উনি কোথাও না কোথাও আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান, আর যেটা হয়ে উঠছে না। যেটা যখনই মানে যখনই উনি মনে করে যে আপনার সঙ্গে একটা কমিটমেন্ট এনার্জির মধ্যে যাব, তখনই ঝড় ফুটে যায় আপনার ওনার মাঝখানে, তখনই সব শেষ। এই কথাটা উনি এই মুহূর্তে বসে বসে ভাবছেন। কোনো ডিপ অ্যাটাচমেন্ট বা নেগেটিভ অ্যাটাচমেন্ট বা সোল এনার্জি, কার্মিক বন্ড দেখুন, অনেক সময় কার্মিক বন্ড এমন, আমি অনেকবার বুঝিয়েছি, কার্মিক বন্ড মানে এইটাই না যে মানে আমার সামনে কোনো ব্যক্তি আছে, তার সঙ্গে আমার কোনো কার্মা আছে, এটা নাও হতে পারে। ঠিক আছে, পাস্টের ব্যক্তির সঙ্গেও এনার্জেটিকভাবে করে জড়িত থাকি। ঠিক আছে, আরেকটা জিনিস হতে পারে একটা জিনিস, কার্মা ফল মানে এটা না যে আমি তাকে শাস্তি দেব। কার্মা ফল মানে এইটা যে আমার সঙ্গে সে যদি আমি যদি কারোর সঙ্গে খারাপ করি, সে ব্যক্তি আমার সঙ্গে কার্মা শাস্তি নাও দিতে পারে। অন্য কোনো ব্যক্তিকে যাকে আমি ভালোবাসবো, সে আমার সঙ্গে খারাপ ওই সেম প্যাটার্ন করবে, এটাকে বলে কার্মা। বুঝে গেছে? আমি যদি কারোর সঙ্গে খারাপ করে এসেছি, কাউকে ধোকা দিয়েছি, চিট করেছি, তাকে মাইন্ড গেম করেছি, এবার আমি যদি নতুন কাউকে ভালোবেসেছি, সেই ব্যক্তিও আমার সঙ্গে এরকম করবে, এটাকে বলে কার্মা। তো হতে পারে উনি কোনো কার্মা পাচ্ছেন, হার্ট ব্রোকেন আছেন, মন মেজাজ ভালো নেই, একদম মন মেজাজ ভালো নেই, দুঃখী আছেন, একটা ডিপ নেগেটিভ অ্যাটাচমেন্টে ফেসে আছে, নিজের অথেন্টিক সেলফে উনি আসতে চান, ফেস লাগি মিথ্যা কথা বলতে বলতে, বা উনি আপনার কাছে ইমোশনটা না বলতে বলতে আজকে ওনার নিজেরই হার্ট ব্রেক। উনি নিজেই বুঝতে পারছে উনি কতটা খারাপ করেছেন, কতটা নিজের সঙ্গে খারাপ করেছেন, কতটা এই সম্পর্কটা একটা ভালো দিকে যেতে যাচ্ছিল, বাট একটা ধ্বংস হয়ে গেল। উনি না এমন কোথাও জায়গায় বেঁধে আছে, সেখান থেকে উনি খুব তাড়াতাড়ি মনে হচ্ছে ফ্রি হবেন, ফ্রি করছেন, অ্যাকশন নেবেন আপনার লাইফে। মনে হচ্ছে উনি অ্যাকশন নিতে চান, এখনো পর্যন্ত অ্যাকশন নেননি, এখনো উনি ভাবছেন কিভাবে অ্যাকশন নেব, কি করলে কি হবে। ঠিক আছে, কারণ উনি না কোথাও না কোথাও ক্যাদ হয়ে আছে। একজন প্রশ্ন করেছিল আমি কি বাংলাদেশে থাকি না আমি ইন্ডিয়ান। আমি ইন্ডিয়াতে থাকি, আমি কিন্তু বাংলাদেশি নই, আমি ইন্ডিয়ান। আর কমেন্টগুলো আমি পড়ি সব, তো সেই কমেন্টেরই আমি অ্যান্সার দিই, যেমন যে কমেন্ট করে তার অ্যান্সার আমি দিই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি নিজের মনের দরজা এবারে খুলতে চান আপনার কাছে। নিজের মনের মানে একটা যে ব্যারিয়ার ক্রিয়েট করেছিল, একটা যে বাউন্ডারি সেট করে রেখেছিল, যেখানে আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক গিরিয়েছেন, অনেক পাগলেমি করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, তাও কিন্তু দেখুন আপনাকে যে মানে উনি হয়তো আপনার সঙ্গে ছিল, বাট আপনি কিন্তু একটা একাকিত্বতা ফিল করতেন। ওনার সঙ্গে আপনি থেকেও কিন্তু আপনার মনে হতো উনি যেন আপনার সঙ্গে নেই, আপনি যেন আপনার যেন ভিতরের হার্ট চাকরাতে পেন হতো, আপনার যেন একা কেমন যেন একটা পেন হতো। ঠিক আছে, কেন হতো এটা, যে পেন, একটা কেমন যেন উদাসীন ভাব, আনন্দ নেই, ওনার সঙ্গে থাকলেও হ্যাপিনেসের সোর্স নেই। কেন জানেন তো? কারণ উনি অলরেডি অন্য এনার্জির সঙ্গে বাঁধা ছিল, অ্যান্ড কোথাও ফেসে ছিল। উনি পুরোপুরি আপনার সঙ্গে কিন্তু অ্যাটাচ ছিল না, ইমোশনালি অ্যাটাচ ছিল না। ফিজিক্যাল অ্যাটাচমেন্ট মানেই এটা নয় যে সে ভালোবাসে বা সে তার অ্যাটাচমেন্ট বিরাট। ঠিক আছে, এখানে ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব কম ছিল, আনকন্ডিশনাল লাভের এনার্জিটা খুব কম ছিল। এই মুহূর্তে উনি মনে করছেন যে আপনাকে কিভাবে বলা যায়, হোল্ডিং করেছে, ভালোবাসাটা হোল্ড করে রেখেছে, যে আপনাকেই দেবো বলে হোল্ড করে রেখেছে। ঠিক আছে, বসে বসে চিন্তা করছে, আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করছেন না করছেন, চেষ্টা করছে জানার,
ঠিক আছে, নিজের লাইফে হয়তো লাক ম্যানিফেস্ট করছেন উনি, টাকা পয়সা আসছে ভালোই দেখতে পাচ্ছি। অ্যান্ড খুব শান্ত এই মুহূর্তে হয়ে গেছেন উনি, আর মানে উল্টাপুল্টা কাজ করছেন না। যদি থার্ড পার্টি সিচুয়েশনে খুব বেশি আগে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি করতেন, উনি কিন্তু এখন করছেন না। এটা একটা ভালো গুড নিউজ আপনাদের জন্য। অ্যান্ড ফিফথ চাকরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, আপনাদের মধ্যে কমিউনিকেশন যেটা একদম কোল্ড হয়ে গেছে, একে অপরের দিকে তাকাতে হয়তো চাইছেন না, আপনি তো বিশেষ করে হয়তো দেখতে পছন্দ করছেন না ওনাকে, রাগ হচ্ছে ওনার হয়তো, যে মানে ওনার জন্য যে আপনি পাগল ছিলেন এখন আর ওনার কোনো মানে উনি কি করছেন না করছেন, ইভেন মোবাইলের অন কল হচ্ছেন বা কি হচ্ছে, হোয়াটসঅ্যাপে কখন অন হচ্ছে, ফেসবুকে কখন হচ্ছে, সেটাও অনেকে করছেন না। কারণ আপনি আর আপনার মনে হচ্ছে যে আপনি নিজেকে ফ্রি করে দিন, এই ব্যক্তির জন্য আর আমার কোনো প্রয়োজন নেই, এই ব্যক্তির সঙ্গে আর কোনো আমার মানে দরকার নেই, এই ব্যক্তির সঙ্গে কতদিন নিয়ে করব। আপনার এনার্জির আজকে এক্সট্রা ম্যারিটালের বিকেল দিকে রিডিং দিতে পারি। আপনার এনার্জিটা দেখবো, গলাটা একদম ধরে গেল রিডিং করতে করতে। আপনার এনার্জিটা কি আসছে? ওকে, আপনার এনার্জিটা এটাই আসছে যে আপনি আর নিজের ইমোশনালকে শো করছেন না, একটা কঠোর হয়ে গেছেন। আপনার মনের ভিতরে যে একটা কেয়ারিং, লাভিং, যে একটা সুন্দর একটা ভাব ছিল, আপনি কি হয়েছেন না, আপনি হয়ে গেছেন আগে যে ইমোশনাল আপনি ছিলেন, আপনার যে ইমোশনাল একটা ছিল না, ইমোশনাল জায়গা, সব কিছু করে দেওয়া, তার জন্য সবসময় চিন্তা করা, তাকে হ্যাপি রাখার চেষ্টা, তার জন্য অ্যাডজাস্টমেন্ট করা, তাকে একটা বাচ্চার মতো ট্রিট করা, তাকে সব কিছু প্রোভাইড করা, সে না বলতেও তাকে সব কিছু দিয়ে দেওয়া, লাইক এ মাদার, মা যেমন করে আমাদেরকে চিন্তা ভাবনা, সেটা আপনি করতেন। এই মুহূর্তে পুরোপুরি ইমোশনাল ঢাকা। অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার কিন্তু ট্রান্সফরমেশন চলছে। অ্যান্ড আপনি কিন্তু আর সেই ম্যানিপুলেশনের আর পা দিবেন না, সেই মিষ্টি মিষ্টি কথা আর পা দিবেন না, ব্লান্ড হয়ে গেছেন, ক্লিয়ার হয়ে গেছেন আপনি রিলেশন নিয়ে। ঠিক আছে, আপনার কোনো দরকার নেই ওনার সঙ্গে ওনার মাইন্ড গেম সহ্য করার, বা উনি যে যে জিনিসগুলো আপনার সঙ্গে এতদিন পর্যন্ত করেছেন সেটা আপনার আর প্রয়োজন নেই। আপনার মনে হচ্ছে আপনি কথা হয়তো বলতে চান, বাট ক্লিয়ার কাট কথা আপনি চান সে শুধরে আসুক, সে শুধরে আপনার কাছে আসুক, আপনি কোনো সহ্য করবেন না। আপনি এখন ব্রেন দিয়ে ভাবছেন, আপনি এখন লজিক্যাল ইন্টেলিজেন্ট হয়ে গেছেন, মানে আগে ইমোশনাল ফুল ছিলেন বলতে গেলে। ভালোবাসায় বোকামো বলা যেতে পারে, ইমোশনাল জিনিসটা খারাপ নয়, ঠিক আছে, বাট নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে পেন দেওয়া, নিজেকে একদম মানে সেলফ রেসপেক্ট পর্যন্ত হাঁটিয়ে দেওয়া, সেটা ঠিক না। হেলদি বাউন্ডারি করতে আপনি শিখছেন, ট্রান্সফরমেশন হয়ে গেছে, আপনার মনকে আপনি কিন্তু কাবু করতে শিখে গেছেন, আপনার ইমোশনালকে আপনি কিন্তু কাবু করতে শিখে গেছেন। কারণ এখানে প্রচণ্ড পরিমাণের আপনার চিট হয়েছেন, আপনি প্রচণ্ড পরিমাণে ট্রমা, চিট এগুলো সহ্য করেছেন। আপনার আর ওনার জন্য মনে কোনো অতটা জায়গা নেই, সে এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে, জাস্ট রিডিং দেখছেন আলাদা ব্যাপার। কারণ এখন প্রতিটা স্টেপ আপনি কিন্তু ভেবে নিতে চান, সেই যা মর্জি তাই করা, মানে ওনার জন্য সব কিছু করা, ওনার সঙ্গে দেখা করা, ফিজিক্যাল হয়ে যাওয়া, সব কিছু আপনি কিন্তু বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, ট্রাভেল করে ওনার কাছে দেখা করা, আপনি মনে হচ্ছে অ্যাকসেন্ট নিতেন, আপনি মাস্কুলিন এনার্জিতে ছিলেন খুব বেশি, আপনি কিন্তু অ্যাকসেন্টটা খুব বেশি নিতেন। উনিও নিতেন, উনি নিতেন না সেটা না, উনিও নিতেন, বাট আপনি বেশি নিতেন মনে হচ্ছে। ঠিক আছে, আপনি না ফিউচারটা দেখতে চাইছেন, ওই সেই টাইম পাস শর্ট টার্ম সেটা না, আপনি অনেক 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 কষ্টে, অনেক পেন থেকে আজকে আপনি কুইন অফ সোর্স, মানে অনেক চিট, বিট্রেড, ইগনোর, পেন, মানে কি বলো, পিঠ পিছে ছোড়া ভোগা, কষ্ট, নেগেটিভিটি, আপনার নিউ বিগিনিং স্টার্ট হয়ে গেছে, আপনার সাইকেল কিন্তু ইন্ড হয়ে গেছে, অনেকের ইন্ড হয়ে গেছে, অনেকের ইন্ড হচ্ছে। ঠিক আছে, আপনি চান ফুল কমিটমেন্ট, মানে এখন আর সেরকম চান না মনে হচ্ছে, অতটা চান, বাট আপনি একা থাকতে শিখে গেছেন, আপনি নিজের সঙ্গে জয় করছেন, আপনার দরকার নেই কারোর কোনো মানুষের, মানে এখন আপনি না খুব ব্ল্যান্ড হয়ে গেছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালোই আপনি স্যাডে আছেন, ভালোই আপনি মাঝে মধ্যে স্যাড হয়ে যান, আপনার হয়তো আনম্যারিড হতে পারেন, আপনি ডিভোর্সি হতে পারেন, সেপারেটেড হতে পারেন,
ঠিক আছে, বিধবাও হতে পারেন আপনি। না সমাজের মানে এই মুখগুলো দেখে 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 মানে মানুষ চিনতে শিখে গেছেন। আপনার আর ওই রকম দরকার নেই, ওই টাইম পাস দুদিন এলো নিজের ইয়েতে, সেটা আপনার দরকার নেই। ঠিক আছে, ওনার ডিপ ফিলিংসটা দেখে নিন। ডিপ ফিলিংস আপনার জন্য কি? ইভেন আপনি রিডিংটাও দিচ্ছেন জাস্ট ফানের জন্য, সেরকম আর কোনো সিরিয়াসনেস আপনার মনে নেই। আপনি মনে করছেন আপনার কেরিয়ার আপনি নিজেকে কী করে ঠিক করবেন। ইউনিভার্স, ওকে স্ট্রেন্থ, আপনি জানেন যে উনি আপনাকে, ওকে এটা তো ওনার কার না। ইউনিভার্স মানে এখানে ওয়ার্ল্ড দিয়েছে, উনি আপনার সেই মানে অরিজিনালিটি দেখতে চায় আপনার সঙ্গে, আবার উনি না ইউনিয়ন করতে চান। ওয়ার্ল্ডের কার্ড মানে কি? রিইউনিয়ন। ঠিক আছে, রিইউনিয়ন করতে চান। ওনার মনে হচ্ছে অনেক 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 দূরত্ব বেড়ে গেছে। কারণ দেখুন এখানে আপনি খুব হার্ট হয়েছেন। উনি যেভাবে আপনাকে রাগ দেখিয়েছেন, যেভাবে আপনার সঙ্গে ট্রিট করেছেন, যেখানে আপনি কিন্তু খুব সফট ছিলেন, আপনি কিন্তু বারবার সফট এনার্জিতে, আপনি কিন্তু ওনার মুখে কখনো জোরে মানে ওনার ঊর্ধ্বে কখনো যাননি। ওনাকে হয়তো লিটল বিট আপনি ভয়ও পেতেন, কারণ ওনার যে এনার্জি সিঙ্গেল এনার্জি, একদম দাহাড়নেওয়ালা। ওনাকে আপনি, উনি যদি না মানে অতটা কিছু নাও বলতেন, বাট আপনি কিন্তু ওনার সেলফ মানে ওনার মানে নিচেই কথা বলতেন। ওনার সঙ্গে ঝগড়াঝাটি বা বেফালতু কথা কাটাতে যেতেন না। উনি যা বলতেন তাই শুনতেন। উনি আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, তাও আপনি সহ্য করেছেন ওনার ভালো থাকার জন্য। রাত জাগিয়ে কথা বলছে, হয়তো তারপরে সকালে উঠে 7টার সময় আপনার ডিউটি যেতে হবে, বা আপনার অফিস, আপনার স্কুল, আপনার অনেক কিছু ব্যাপার আছে গৃহ, অথচ উনি নিজের স্বার্থে হয়তো রাত ভোর কথা বলে যাচ্ছে। ঠিক আছে, উনি নিজের স্বার্থে আপনার সঙ্গে আপনাকে নানানভাবে ইউজ করে যাচ্ছে। তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে একমাত্র আপনি ওনাকে এই জিনিসটা দিয়েছেন। আর এখানে কোনোভাবেই গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স হয়নি, কোনোভাবেই না। আপনাকে এখানে গিভ অ্যান্ড টেক দিতেই হবে। ঠিক আছে, এখানে ইনব্যালেন্স হয়ে গেছে, ইনজাস্টিস হয়ে গেছে, অ্যান্ড সম্পর্কটা একদম টোটালি একটা ব্রেকের দিকে চলে গেছে। উনিও ভয় পাচ্ছেন হয়তো এই সম্পর্কটা আর জোড়া লাগবে না। প্রিন্সেস অফ সোর্স আপনাকে কিন্তু স্পাই করছে, নতুন তত্ত্ব, কৌতূহল লেভেলে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু। কারণ এমন একটা বিটার ট্রুথ আপনাদের মধ্যে হয়ে গেছে, বিটার ট্রুথ না, বিটারনেস হয়ে গেছে। সেই বিটারনেস থেকে ওনাকে মানে কিছু ইলিউশনে উনিও ফেসেছিলেন এতদিন ধরে। ওনারও মনে হতো যে উনিও কোনো মানে উনি একদম যা করছেন সব কিছু ঠিক করছেন, বাট উনি ঠিক করতেন না। ওনার মধ্যেও কিন্তু কিছু বিটারনেস ছিল। ঠিক আছে, যেটা উনি কখনো অ্যাকসেপ্ট করেনি যে আমার মধ্যেও বিটারনেস আছে, আমার মধ্যেও অনেক পেন আছে, নেগেটিভিটি আছে। উনি মনে করতেন আমি যে কাজগুলো করছি সব ঠিক, অন্যরা ভুল, অন্যরা কিছু জানে না, আমি সর্বজ্ঞানী। আমার মধ্যে মানে ইগোটা খুব বেশি ছিল, তো সেইগুলো উনি ক্ল্যারিটি পাচ্ছেন, নিজের ভুলগুলো উনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিং অফ টর্চেস এখানে যেটা দেখতে পাচ্ছি, টর্চ লাগিয়ে আপনাকে হয়তো দেখার চেষ্টা করছে, মানে দেখা আপনার লাইফে কি চলছে। ওনার খুব 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 ওনার লাইফে এখন উল্কাপাত, মানে ওনার লাইফে এখন মানে অনেক কিছু জিনিস চলছে, সেটা হয়তো আপনি নিজেও জানেন না। 6 অফ টর্চেস, ভিক্টরি চান, আপনার কাছে রিলেশনটাই সম্পর্কটা ঠিক করতে চান। দ্য ফুল, দেখুন এখানে উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার মনের ভিতরে, দেখুন ফুলের এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, উনি রিস্ক তো নিতে চান। ঠিক আছে, নিউ বিগিনিং তো করতে চান, প্যাশনেটভাবে, নতুনভাবে, নতুন ফ্রেশভাবে বিগিনিং করতে চান, বাট কোনো ওনার ডিরেকশন নেই, কিন্তু কোনো প্ল্যানিং নেই কিন্তু ফিউচারে। আমি এখনও বলে দিচ্ছি, উনি তো আসবেনই, 100% আসবেন, ওনার কিন্তু ফিউচার প্ল্যানিং নেই। ঠিক আছে, উনি এই মুহূর্তে না ইমোশনাল লেভেলে ভাবছেন। ওনার যে ব্রেন দিয়ে মাইন্ড গেম এগুলো মানে হাঁটিয়ে উনি বেশি ইমোশনাল লেভেলটাই প্রেফার করছেন এই মুহূর্তে, নিজের মনের কথা শোনার চেষ্টা করছেন। বাট এখানে উনি জানেন রিস্ক, ওনার কনসিয়াস মাইন্ড বলছে জাস্ট না, এখানে রিস্ক আছে, হয়তো এবারে হয়তো আর তোকে নেবে না। বাট তাও দেখুন এখানে কিন্তু ওনার ফুলের এনার্জি আসছে, তো নেভার এন্ডিং স্টোরি হয়ে যাবে আবার। জিরো, তো জিরো নাম্বার কি, জিরো নাম্বার কোনো ইয়ে থাকে না, গোল 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 করে ঘুরবে।
এরপরে আমি দেখছি কি আসছে। এস নতুন বিগিনিং, প্যাশনেটভাবে বিগিনিং বারবার আসছে, প্যাশনেটভাবে বিগিনিং করতে চায়, কারণ এখানে উনি নিজেও কেঁদেছেন, যে উনি নিজের স্যাডো সাইডটা বুঝতে পারছেন। আজকের ডেটেই উনি কেঁদেছেন। আজকে হয়তো ভোরবেলায় বা 12টার পর, মানে রাত 12টার পর, আজকে 11টার সময় রিডিংটা দেখছেন তো, মানে কাল রাত 12টার পর, মানে আজকেই আর কি, আজকে ডেটই ধরা যায় আর কি। আজকে 5 তারিখ যখন 12টা হয় তখন, কারণ এখানে আমি কান্না ওনার দেখতে পাচ্ছি। রিগ্রেট করছে, লিটারালি রিগ্রেট করছে যে সম্পর্কটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এমন মানে ভাবে ইমোশনালটা একদম লন্ডভন্ড হয়ে গেছে, এমনভাবে একটা এনার্জেটিকভাবে এখন একটা এমন সৃষ্টি হয়ে গেছে যে সম্পর্কটা একদম, যেখানে আপনাদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, একটা বন্ধুত্বের হোক, ভালোবাসার হোক, বন্ডিং ছিল, বাট ওনার হারকাতে ওনার শ্যাডো সাইড, ওনার যে নেগেটিভ সাইডগুলো সব তছনছ করে দিল। হতে পারে এটার জন্য হয়তো, মানে ওনার মনে হচ্ছে ওনার দ্বারা কী করে, উনি না নিজেকে খুব ভালো মানুষ মনে করতেন। উনি যে ভুল করছেন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ করছেন, ওনার মনে হতো দুনিয়াতে তো সবাই করছে, আমি করলেই কি ভুল। ওনার মধ্যে এটাই হতো যে দুনিয়াতে তো সবাই, মানে উনি না এই যে 3Dতে যারা করছে, মানে ওনার অন্তরাত্মা বলছে এটা ভুল করছিস তুই, এটা ভুল করছিস তুই, বাট লোকে দেখা দেখি হয় না, দেখা দেখি কুয়োতে পড়ে যাওয়া। উনি অনেক কিছু জিনিস দেখা দেখি করেছে, বা নিজের লাইফে কিছু এমন কিছু ঘটেছে সেটা বদলা নেওয়ার জন্য এরকম হয়েছে। কারণ হতে পারে উনি অনেক রিজেকশন খেয়েছে লাইফে, অনেককেই উনি ভালোবেসেছেন, বাট অনেক রিজেকশন দিয়েছে, অনেক ধোঁকা প্রতারিত হয়েছে। এটা আমি ফার্স্টে বললাম, এখনও বলছি, যেটার সমস্ত আউটকাম আপনার উপর উনি ছেড়ে দিয়েছেন। আর যেখানে আপনি একজন সৎ, অনেস্ট, লয়াল পারসন ছিলেন, বুঝতে পারছেন, যেখানে আপনি একদম কমিটেড ওনার জন্য। এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে কি করলাম আমি, কি ভুল করলাম, একটা রিগ্রেট হচ্ছেন, নিজের শ্যাডো, নিজেকে যে মহান মনে করতেন সেটা উনি বুঝতে পারছেন যে উনি মহান নন, ওনার দ্বারাও ভুল হয়েছে, উনি আপনাকে বারবার কনফিউজ করেছে, বারবার হার্ট ব্রেক করেছে, বারবার আপনাকে একটা ওভার থিঙ্কিং, বারবার একটা কষ্ট। ওনার যদি আপনার কাছ থেকে কিছু যখন, মানে উনি যদি ফার্স্টেই আপনাকে রিজেকশন দিচ্ছে বা কোনোভাবে আপনাকে দিচ্ছে, তাহলে আপনার কাছে নেওয়ার কি দরকার ছিল, আপনার টাইমগুলো নষ্ট করার কি দরকার ছিল বছরের পর বছর। ওনার যদি নাই ছিল আপনার প্রতি কোনো টান অনুভব, তো উনি কেন আপনার টাইমগুলো নষ্ট করেছে আপনার কাছে অন অ্যান্ড অফ করে এসে, যখন ফিউচার কোনো প্ল্যানিংই নেই ওনার, আপনাকে কখনো সেইভাবে যেভাবে আপনি চেয়েছিলেন ইমোশনালি ভালোবাসতে যখন পারেনি, তো সেই জিনিসগুলো ওনার কিন্তু রিগ্রেট হচ্ছে এই মুহূর্তে। এবার রিডিংটা কিন্তু বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং, কারণ অনেকেই মেসেজে টেম দিতে পারে যে হ্যাঁ আমার মানে কমেন্টে কই এলো না এলো, দেয়নি কেউ, বাট আসতে পারে। তো এটা পার্সোনাল রিডিং আপনারা করিয়ে নিন, এটাই বেটার হবে। কিন্তু যাদের রিডিং ম্যাচ করছে অনেক সুন্দর, ঠিক আছে। উনি নিজেই আজকের ডেটে উনি খুব কষ্টে আছেন, উনি নিউ বিগিনিং করতে চান। ওনার যে পুরনো যে ওনার অস্তিত্বটাকে মিটিয়ে উনি নতুন বিগিনিং করতে চান আপনার সঙ্গে, ঠিক আছে। 9 অফ পেন্টিকাল, একটা স্টেবিলিটি রাখতে চান আপনার সঙ্গে, ঠিক আছে। 5 অফ টর্চেস, আবার উঠে আসতে চায় আপনার কাছে, আপনার সঙ্গে আসতে চান। কিং অফ পেন্টিকাল, আপনার সঙ্গে একটা মিউচুয়াল লাভ, মানে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সম্পর্ক, ঠিক আছে। কিং অফ পেন্টিকাল মানে কি হাজব্যান্ড মেটেরিয়াল, ঠিক আছে। বাট এই মুহূর্তে ওনার ভয় হচ্ছে যে উনি এই যে তুফানটা, এই যে ঝড় ওনার মনের ভিতর চলছে, বা ওনার কার্মা যেটা পাচ্ছে তিনি আটকাতে পারবেন কিনা, বা এই যে আপনাদের মধ্যে যদি কোনো কিছু সেপারেশন হয়ে গেছে, বা কোনোভাবে কথা হচ্ছে না, বা কোনোভাবেই কথা কাটাকাটি হয়ে গেছে, সেটা উনি আটকাতে পারবেন কিনা, ওনার মধ্যে এগুলো এখন চলছে, ঠিক আছে। আচ্ছা, উনি আপনাকে আরও কি কি বলতে চায় সেটা আমরা দেখব, আরও এনার্জি আমরা চেক করব অন্য কার্ড দিয়ে, ঠিক আছে। অন্য কার্ড দিয়ে বেটার আমরা দেখব, ভালোভাবে দেখতে গেলে আমাদের অন্য কার্ড সাহায্য নিতেই হবে, নাহলে আমরা ভালো করে দেখতে পারবো না। না, এই কার্ডটা তো নয়, এই কার্ডটা কোথায়,
1 minute 1 minute। ক্লিয়ার করে বলে দিচ্ছি কি আসছে ওনার। ওকে, উনি এই মুহূর্তে একটা ডিসিশন নিতে চান। উনি এই মুহূর্তে একাই উনি কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনাকে দিতে চান, ঠিক আছে। মনের মধ্যে তো নানান রকম জিনিস ওনার হচ্ছে, ওনার ডিজায়ার এখনও আপনার প্রতি আছে, এখনও কিন্তু আপনাকে উনি দেখছেন, আপনি আপনার লাইফে কি করছেন না করছেন, আপনাকে কিন্তু এখনও মনের মধ্যে বিশাল ঝড় চলছে ওনার, ঠিক আছে, বিরাট ঝড় উঠছে এই মুহূর্তে। কারণ দেখুন উনি হারমেট, উনি উনি হচ্ছেন এম্পায়ার, বাট এই মুহূর্তে উনি হারমেট মোডে চলে গেছেন, বুঝতে পারছেন, হ্যারোফেন্ট মোডে চলে গেছেন। উনি হচ্ছেন একজন যোদ্ধা মানুষ, উনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন, লাইফটাকে অনেক 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 ছোটোর থেকে হয়তো স্ট্রাগল করেছেন, বছর 5 থেকে হয়তো মানি ওরিয়েন্টেড স্ট্রাগল, ঘরে হয়তো ওনার ফ্যামিলি হয়তো মানি ওরিয়েন্টেড, ইমোশনাল লেভেলে উনি কখনোই হয়তো সেইভাবে ইমোশনালটাকে দেখেনি, বা ভালোবাসায় কখনো সেইভাবে সফলতা পাননি, ফ্যামিলিও ম্যাটার করে অনেক সময়, ঠিক আছে। হয়তো ওনার ঘরে খুব গরিব ছিল, ঠিক আছে, গরিব না হলেও ডিএনএতে যদি থাকে ওটা হয়, কিন্তু ডিএনএ ধরুন আপনি অনেক টাকা কামাচ্ছেন, ঠিক আছে, এবারে আপনার ডিএনএতে যদি আপনার পূর্বপুরুষ কেউ গরিব ছিল, সেই ওই যে সেই কষ্টটা পেনটা কিন্তু আপনার মধ্যেও কোথাও না কোথাও চলবে। আপনিও হয়তো মানে আপনাদের আমি বলছি না, কোথাও না কোথাও ওই সেই আপনার আর ছাড়ো না, এটা বলবো না আর। দেখুন এখানে আপনার পার্টনারটাই বলি, দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে না সব কিছু ছেড়ে, ইগো সব কিছু ছেড়ে না হ্যারোফেন্ট একটা এমন এনার্জি উইজডম গেনের মধ্যে, মানে একা থাকছেন, ঠিক আছে, নিজের ম্যাচুরিটি আর নিজের অনুভবকে কাজে, নিজের উইজডমকে শোনার চেষ্টা করছেন। কারণ ওনার মনে হচ্ছে না যে এইভাবে উনিও বেশি দিন থাকতে পারবে। কনসাস হয়ে গেছেন, খুব বেশি কনসাস হয়ে গেছেন, ওনাকে মাস্কুলিন এনার্জিতে আসতেই হবে, ঠিক আছে। খুব বেশি বোঝা ফিল হচ্ছে ওনার, খুব বেশি বোঝা ফিল হচ্ছে ওনার, খুব খারাপ লাগছে এই মুহূর্তে, রিগ্রেট মোডে আছে, ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল, রিগ্রেট হচ্ছে, কোনোভাবে উনি আপনাকে ছাড়তে চান না, ঠিক আছে। উনি এটা বুঝতে পারছেন যে আপনি সর্বদাই উনি জিতে গেলেও, উনি আপনাদের মধ্যে যে যুদ্ধটা চলছিল উনি জিতে গেলেও, আপনি যদি হেরেও গেছেন যুদ্ধেতে, বাট উনি কিন্তু খুব একটা আনন্দে নেই, উনি মনে হচ্ছে হেরে গেছে, ঠিক আছে। জাস্টিস দিতে চায় আপনাকে, ওয়ার্ল্ডের কার্ড জাস্টিস দিতে চায়, ব্যালেন্স করতে চায়। ওনার মনের ভিতরে আজকে কার্মা এনার্জি আসছে, ঠিক আছে, কাদের রিডিং আসছে আই ডোন্ট নো, বাট কার্মা ওনার মধ্যে আসছে খুব বেশি ভেবে। চেঞ্জকে উনি অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না, তো চেঞ্জকে ওনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, এটা উনি বুঝতে পেরেছেন। এরকমভাবে জাগালিং করে অ্যান্ড ইমব্যালেন্স থেকে কোনো লাভ নেই, ওনাকে কোনো একটা ডিসিশন নিতে হবে যে ডিসিশনে উনি হ্যাপি থাকতে পারে, ঠিক আছে। অ্যান্ড সানের এনার্জি দেখুন, ওনার যে চাইল্ড, ওনার যে ছোট মানে একটা হয় না, ওনার মনের ভিতরে আপনি কোথাও না কোথাও খুব বেশি আছেন, হ্যাপিনেস, আপনি ট্রুথটাকে অ্যাকসেপ্ট করছেন যে ওনার ভুল, উনি এতদিন অ্যাকসেপ্ট করছিলেন না, সেটাকে অ্যাকসেপ্ট করছেন উনি। ম্যাজিশিয়ানের কার্ড এখানে এটাই বলছে যে ওনাকে ট্রুথ অরিজিনাল সেলফে আসতে হবে, নো ম্যানিপুলেশন, নো মাইন্ড গেম, অথেন্টিক সেলফে আসতে হবে, ক্ল্যারিটি আপনাকে দিতে হবে, প্যাশন দিতে হবে, ঠিক আছে, তবে গিয়ে ইউনিয়ন পসিবল, না হলে অথেন্টিক রিয়েল সেলফে না হলে ইউনিয়ন কখনোই পসিবল নয়। বারবার সম্পর্ক নিউ বিগিনিং উনি করবেন ফুলের মতো এসে, আবার নো প্ল্যানিং, কোনো প্ল্যান ছাড়া আবার কিন্তু
ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে সব কিছু। দেখুন এটা উনি বুঝতে পারছে, আমি বললাম আর কার্ডটাও বেরিয়ে গেল, আমি বললাম কার্ডটা বেরিয়ে গেল। মানে ইউনিভার্স আমার এঞ্জেলরা কত সাপোর্ট করছে এই রিডিংটাতে। ক্লেম করুন, এখনই ক্লেম করুন, যাদের সঙ্গে ম্যাচ করছে ক্লেম করুন, এই মুহূর্তে ক্লেম করুন। আর যারা এরকম কষ্টে আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। একটা শেয়ারে যদি আপনার কারো যদি হেল্প হয়ে যায় তাহলে সেই পুণ্যটা কিন্তু আপনার লাগবে। ভালো ভালো কর্মা করুন, মানে কর্ম কর্মা কারাম অনেক কিছুই বলা যায় এটাকে। কারণ উনি বারবার হট্টকারিতায় ডিসিশন নিয়েছে, কোনো প্ল্যানিং ছাড়াই ডিসিশন নিয়েছেন, ঠিক আছে। এইটা উনি বুঝতে পারছেন যে এবারে এলে আপনাকে 10 অফ কাপ, 10 অফ পেন্টিকল, জাস্টিস, ঠিক আছে, একটা হ্যাপি হোম, একটা ট্রেডিশনাল মতে, সামাজিক মতে সব কিছু দিতে হবে। এমন নয় যে আপনাকে শুধু উনি ইউজ করে যাবেন আর আপনাকেই কষ্ট দিবেন, বা আপনাকেই ক্যারেক্টার নিয়ে আপনাকেই উঠাবে, বা আদার্স কিছু নিয়ে উঠাবে, ঠিক আছে। আর অ্যাকশন উনি নেবেন, অনেক কিছু জিনিস ভাবছেন, কারণ ইমোশনাল প্লাস প্যাশন দুটোই একসঙ্গে ওনার কিন্তু হচ্ছে। নিজের প্যাশন আর ইমোশনালকে উনি হ্যান্ডেল করতে পারছেন না এই মুহূর্তে, ঠিক আছে। অ্যান্ড উনি জানেন যে আপনি এখন জাস্টিস চান, উনি জানেন এটা যে আপনি এখন বুঝে গেছেন, নিজের সেলফ রেসপেক্ট বুঝে গেছেন, ব্যালেন্স বুঝে গেছেন। আপনি কোনোভাবেই ওনার উপর আর কোনো ইনভেস্ট করবেন না, না টাইম, না এফোর্ট, না কথা বলতে আপনি চাইবেন না, কারণ আপনি এই মুহূর্তে আর ইনজাস্টিস সহ্য করতে পারবেন না, ঠিক আছে। ওনাকে কমিটমেন্ট দিতেই হবে, বা ওনাকে একটা ভালো এনার্জির মধ্যে আসতেই হবে, ওনার বাঁধামো আর সহ্য হবে না। ক্লেম করুন, এটা এমন নয় যে আজকে এই ঘটনাটা ঘটবে আপনার সঙ্গে, এই এনার্জিটা এসছে, এটা হতে পারে আপনার সঙ্গে 1 মাস পর, 15 দিন পর। আপনি এখানে আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু এবার অনেকে বলে আমার উপর কি করে ডিপেন্ড করছে এনার্জিটা, হ্যাঁ আপনার উপরেই ডিপেন্ড করছে, আপনি কতটা নিজেকে হিল করতে পেরেছেন। দেখুন একটা জিনিস বলবো, আমাদের এনার্জেটিক সিস্টেমে দুটো পার্ট থাকে, একটা মাস্কুলিন, একটা ফ্যামিনিন। আপনার এই মুহূর্তে মাস্কুলিন এনার্জিটা হাই আছে, আপনি কিন্তু নিজের সঙ্গে কানেক্ট হতে পারছেন না, নিজের ইমোশনাল ফ্যামিনান সাইডটা কিন্তু আপনার সেরকমভাবে অ্যাক্টিভেট নেই, এনার্জিটাই দেখলাম। ফ্যামিনান সাইডটাতে দেখুন আপনি অ্যাক্টিভেট করুন আপনার ফ্যামিনান সাইডটাকে। ফ্যামিনান সাইড মানে এটা নয় যে ওভার সেন্সিটিভ হয়ে যাও, সেটা নয়, কিন্তু মাস্কুলিনও ওভার সেন্সিটিভ হয়। ফ্যামিনাইন মানে একটা ফ্যামিনাইন গুণ থাকে। গুগল করুন, অনেকেই বলবে দিদি বলো, দিদি বলো, দিদি আর বলতে পারছি না। গুগল করুন একটা ভ্যালুয়েবল ফ্যামিনাইন হতে কি কি লাগে, কি কি করতে হবে, নিজের উপর কি কি কাজ করতে হবে, এক্ষুনি গুগল করে দেখুন, সেই স্টেপগুলো আনুন, নিজের সঙ্গে বসুন, নিজের ইমোশনালটার সঙ্গে কানেক্ট হন। আপনার ইমোশনাল কি বলছে? আপনি তো রেগে আছেন, বলছেন আমার চাই না, আমার চাই না, আমার চাই না, এরকমই একটা এনার্জি আসছে। বাট আপনার ফ্যামিনাইন এনার্জি কি চাইছে, সেটা আপনার মাস্কুলিন সাইড বলছে। আপনি আপনার ফ্যামিনাইন মাস্কুলিন যবে ব্যালেন্স হবে, আপনার পার্টনারও শুধরে আসবে, ঠিক আছে। রোম্যান্স এঞ্জেল থেকে দেখে নিই, তারপর আমরা রিডিংটা খতম করব। ওকে, প্লেফুলনেস, নিজের মধ্যে প্লেফুলনেস আনুন, মেক দ্য এফোর্ট। দেখুন এফোর্ট এখানে বলছি না ফোন কল করে দিন, সেটা বলছি না কিন্তু, ঠিক আছে। আপনি লাভ এনার্জির মধ্যে আসুন, লাভ এনার্জির মধ্যে কিন্তু নেই, লাভ কিন্তু হায়েস্ট এনার্জি, ঠিক আছে। লাভ এনার্জি মানে ওনাকে লাভ করতে হবে সেটা বলছি না, নিজেকে কি আপনি ভালোবাসতে পারছেন, দেখুন নিজের প্রতি কতটা ইমোশনাল, আপনি নিজের সঙ্গে কতটা থাকতে পারছেন। কন্ট্রোল ইস্যুকে লেট গো করুন, হানিমুন ফেজ হতে পারে অনেকের। লাভ ইয়োরসেলফ ফার্স্ট এখানে বলছে আপনাকে, বললাম যেটা, এই ভালোবাসাটা সেফ আপনার জন্য, আপনার সঙ্গে এই পার্টনার কেমিস্ট্রি খুব সুন্দর, এটা বলছে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।